নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো ছানার পায়েস। তাই ছানার পায়েস বাড়িতে সবাই বানিয়ে থাকেন, তো আমি যেভাবে বানাই তো সেটা শেয়ার করছি। প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তো ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে প্রায় 500 গ্রাম ছানা আছে, ঘরের গরুর দুধেরই। মেখে কিছুক্ষণ রেখে দেব। তো এবারে আমি ছানাগুলিকে ছোট ছোট বলের মতো করে নেব। এটা যেহেতু ছানার পায়েস হবে, তো গুলিগুলো হয়ে গেছে সব বানানো, ছানার বলগুলি। তো এখন ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে ছানার পায়েস বানাবো বলে দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটতে দেব। তো দুধটা ভালো করে জাল হয়ে গেছে। তো এখানে কনডেন্স মিল্ক আছে, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। চিনিও দেওয়া যেতে পারে, তো এটাতে যদি মিষ্টি হয়ে যায় তাহলে চিনি আর দেবো না। 3 চামচের মতো দিলাম। তারপরে দেখে নেব মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। তো মিল্কটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম, কনডেন্স মিল্কটা। তো এরপরে বলগুলি দিয়ে দেবো। আর আঁচটা একদম মিডিয়াম আছে রান্নাটা হবে। জোর আঁচ দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, ছানার পায়েসটা হয়ে গেছে প্রায়। সব বলগুলি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে ছিল, তো গ্যাসটা অফ করে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ রেস্টে ছিল ছানার পায়েসটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে কিছুটা কিছুটা ভেঙে গেছে, পুরো সব গোটা নেই। তো বন্ধুরা দেখো, ছানার পায়েস একদম রেডি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে, বেশ গাঢ় গাঢ়ই হয়েছে, আর খেতে হয়েছে সেই টেস্টি। তো তোমাদের এই ছানার পায়েসের রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন ফ্রিজে রেখে দেবো, তা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।